বিশ্বভারতীতে কবিগুরুর প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠান। ভোরে গৌর প্রাঙ্গণে বৈতালিক বিশেষ উপাসনা এবং কবিগুরুকে শ্রদ্ধা জানালেন সকলে। সারা দিনভর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিকে স্মরণ করলেন শিক্ষক, পড়ুয়া এবং আশ্রমিকেরা। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রতি বছরের মতো এবছরও শান্তিনিকেতনে প্রথা মেনে কবিগুরুর প্রয়াণ দিবস পালন হলো। শনিবার ভোরবেলা গৌর প্রাঙ্গণে বৈতালিক ও বিশেষ উপাসনা এবং কবিগুরুকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। কবিগুরুর প্রয়াণ দিবসে বিশেষ উপাসনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ, বিশ্বভারতীর শিক্ষক, কর্মী, পড়ুয়া এবং আশ্রমিকরা। সঙ্গীত পরিবেশন ও বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কবিগুরুকে। এরপর উপাসনা গৃহ থেকে গান গেয়ে শোভাযাত্রা করে উদয়ন গৃহে পৌঁছন তারা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বভারতীর উপাচার্য সহ উপস্থিত ছিলেন শিক্ষক, পড়ুয়া ও আশ্রমিকরা। কবিগুরু স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই শান্তিনিকেতনে ছিল বিশেষ আবহ। কবিগুরুর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। তার গান, কবিতা ও দর্শনের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের ভাবনাকে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়। শান্তিনিকেতনের ঐতিহ্য ও প্রথা মেনে দিনভর কবিগুরুকে স্মরণ করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণে এত বছর পরেও তার স্মৃতির মধ্যে দিয়ে আজও তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।